ভগবানের রূপ হয় না হয় না? খুব জটিল প্রশ্ন বাবা। ভগবানকে দেখা যায় না দেখা যায় না? পৃথিবীর বড় বড় ধর্ম মোটামুটি 4টে ধর্ম। আমি বড় বলতে বোঝাচ্ছি জনসংখ্যা যে ধর্মে বেশি। সব ধর্মেরই নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব মূল্য আছে। সব ধর্মের সমান মূল্য ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনো ধর্ম বড়, কোনো ধর্ম ছোট নয়। যেসব লোকেরা নিজের ধর্মকে শ্রেষ্ঠ করতে গিয়ে অন্য ধর্মকে অসম্মান করে, তারা বোকামি করে, তারা অন্যায় করে। ঈশ্বরের কাছে সব ধর্মই সমান। মনে করুন একটা বাবার 4টে যদি ছেলে থাকে, 4টে ছেলের মধ্যে একটা ছেলেকে যদি নিন্দে করেন আর একটা ছেলেকে প্রশংসা করেন, বাবা কি খুব ভালো লাগবে? বাবার তো 4টেই ছেলে। ঠিক তেমনি ঈশ্বরের চরণ পাওয়ার জন্য সব ধর্ম সৃষ্টি হয়েছে। সব ধর্মের নিজস্ব দর্শন আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব আচার অনুষ্ঠান আছে। কাজে কেউ যদি নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করে, তার মতন বোকা, তার মতো বুদ্ধিহীন লোক পৃথিবীতে আর কেউ নেই। তাহলে যে এক ধর্মে বলে ভগবানকে দেখা যায়, আর একজন ধর্মে বলছে ভগবানকে দেখা যায় না। এক ধর্ম বলছে ভগবানের মূর্তি আছে, এক ধর্ম বলছে ভগবানের মূর্তি নাই। আমরা কোনটা মানব? আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনাকে সবটা মানতে হবে। আর আপনি যদি ওই বুলি শেখানো লোক হন, তাহলে আপনি যে কোনো একটা মানবেন। নিরপেক্ষ লোক যে হবে, তাকে সবটা মানতে হবে। মনে করুন জল যখন ফ্রিজে রাখছেন, জল তখন বরফ হচ্ছে। আর ওই জলকেই যখন আপনি গরম করছেন, জল হয়ে যাচ্ছে ধোঁয়া। আর জল স্বাভাবিক অবস্থায় তরল থাকছে, তাই না? জলের 3টে রূপ। স্বাভাবিক অবস্থায় তরল, গরম করলে ধোঁয়া, আর ঠান্ডা করলে বরফ। কিন্তু আপনি যদি বলেন আমি ধোঁয়াটাকে মানি কিন্তু বরফটাকে মানি না, সেটা আপনার বোকামি, তাই না? আপনি নিরাকার ধোঁয়ারটাকে মানছেন, অথচ আকারযুক্ত বরফটাকে মানছেন না। জলেরই তো রূপ। জলই কখনো ধোঁয়া, জলই কখনো বরফ। যখন সেটা ধোঁয়া, তার আকার থাকছে না, আর যখন সেটা বরফ, তখন তার আকার থাকছে। তাহলে জল যখন ধোঁয়া হচ্ছে, সেটা তার নিরাকার রূপ। জল যখন বরফ হচ্ছে, সেটা তার মূর্তিমান রূপ, সাকার রূপ। আপনি বলছেন শুধু নিরাকার মানি, সাকার মানি না। তাহলে আপনি ধোঁয়াটাকে মানেন, বরফটাকে মানেন না। তাতে জলের কি যায় আসে? আপনার বোকামি প্রকাশ পায়। আপনি একটা বোকা, সেইটা প্রকাশ পায় যে আপনি জলের ধোঁয়াটাকে মানছেন কিন্তু জলের বরফটাকে মানছেন না। আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, আপনি যদি বিজ্ঞানের লোক হন, তাহলে আপনি ধোঁয়াটাকেও মানবেন, বরফটাকেও মানবেন, আবার তরল পদার্থটাকেও মানবেন, 3টেকেই মানবেন। ওই জন্য আমাদের শাস্ত্র বলছে যে কর্মযোগ জ্ঞান 3 সাধনের বসে, ব্রহ্ম আত্মা পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। যারা ভক্ত তাদের কাছে ভগবান মূর্তি ধারণ করে দেখা দেন, যারা যোগী তাদের কাছে ভগবান জ্যোতি স্বরূপে দেখা দেন, আবার যারা ব্রহ্মজ্ঞানী তাদের কাছে ভগবান নিরাকার ব্রহ্মরূপে ধরা দেন। 3 জনের কাছেই ভগবান ধরা দেন, তার 3টে রূপ। যেমন জল, ধোঁয়া আর বরফ, তেমনি পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবান। আপনি যদি একটা মানেন আর একটা না মানেন, সেটা আপনার বোকামি হতে পারে, ভগবানের তাতে কিছু যায় আসে না। ওই জন্য বাংলার কবি বলেছে, তুমি অরূপ না স্বরূপ, তুমি সগুণ না নির্গুণ, আমি ভেবে ভেবে অন্ত পাচ্ছি না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি অরূপ না স্বরূপ, তোমার রূপ আছে না রূপ নেই। যখন ধোঁয়া, তখন তার কোনো রূপ নাই। কিন্তু যেই বরফ হয়ে গেল, অমনি আপনি তাতে যদি লাল দেন, তাহলে লাল আইসক্রিম, যদি নীল দেন তাহলে নীল আইসক্রিম, যে রং দেবেন সেই রঙের আইসক্রিম হয়ে যাবে। কি আইসক্রিমটা কি জমানো
জলটাই তো জমানো, দুধটাই তো জমানো। তাহলে যখনই ধোঁয়া হয়ে গেল তার কোনো রং থাকলো না, কিন্তু যেই সেটা আইসক্রিম হয়ে গেল অমনি নানান রঙের হতে পারে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়া। কখনো তুমি দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তুমি যখন আসছো দয়াল, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না, নিতাই চাঁদের বাণী, এ তো দয়াল রূপ। বুদ্ধদেব অহিংসা পরম ধর্ম, দয়াল রূপ। কিন্তু নরসিংহ হিরণ্যকশিপুকে মেরে তার নারী ভুড়িগুলোকে নিয়ে গলায় মালার মতো পড়ছে, ভয়াল রূপ। তুমিই দয়াল, আবার তুমি কখনো ভয়াল। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি বলে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি বলে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। বাবা যখন ছেলেকে মেলায় বেড়াতে নিয়ে আসে, ছেলের কি কোনো টেনশন থাকে যে আমি বাড়ি যাব কি করে, টোটো পাবো না বাস পাবো না ট্রেন পাবো? ওসব টেনশন ছেলের থাকে, ওসব বাবার। বাবা ছেলেকে সঙ্গে করে এনেছে, ফিরানোর দায়িত্ব বাবার, ছেলের অত টেনশন কেন? তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই যেন হৃদে বরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়াই। যখন যে রূপে মন ভরে রয়ে, আস্তে আস্তে, যখন যে রূপে, তোমারই তো সব রূপ। তুমি কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো নরসিংহ রূপে, আবার কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, তুমিই তো নানান রূপে। কাজে আমাকে যখন সুযোগ দিয়েছো তোমার নানা রূপ দেখার, আমার সেটাই সৌভাগ্য। আমি যখন কালী মন্দিরে যাব তখনও তোমাকে ভেবেই প্রণাম করব, কারণ ওই মধ্যে তোমারই শক্তি রয়েছে। আমি যখন শিব মন্দিরে যাব, শিবের মধ্যে তোমারই শক্তি খেলা করছে, সেই ভেবে আমি শিবকেও প্রণাম করব। যখন যে রূপে মন ভরে রয়, তাই ডাকি প্রাণ ভরে। যখন যে রূপে মন ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তাই যারা বলে যে ভগবান শুধুমাত্র নিরাকার, তারা ঠিক ঠিক বলে না। তারা জলের ধোঁয়া রূপটাকে বিশ্বাস করে, কিন্তু জলের বরফ রূপটাকে বিশ্বাস করে না। যারা বিজ্ঞানী তারা ধোঁয়াটাকেও বিশ্বাস করে, বরফটাকেও বিশ্বাস করে, কারণ দুটোই জলের রূপান্তর। ঠিক তেমনি যারা ব্রহ্মজ্ঞানী তারা জানে ঈশ্বর নিরাকারও বটেন, ঈশ্বর লীলার মধ্যে এসে আকার ধারণ করেন, সেটাও সত্য বটে। ঈশ্বরের নিরাকার রূপটা বরফের ওই জলের ধোঁয়ার মতো, আর ঈশ্বরের সাকার রূপটা জলের বরফের মতো।
দুটোই সমান সত্য। একটা যদি তুমি মেনে আর একটাকে অসম্মান করো, তাহলে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्यसमस्तसत्त्वम् বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম। মানে ওই দেখ, বৃন্দাবনের কীর্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম। কেন কীর্তি ছড়িয়েছে কেন বৃন্দাবনের? কারণ নাম ফাটে কখন? ও মায়েরা, কারোর নাম ফাটে কখন? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি লক্ষ্মী লাভ হয়, লক্ষ্মীর নানা রূপ হতে পারে, তা লক্ষ্মী যদি কপালে লাভ হয় তার নাম ফাটে। যেমন মনে করুন, আপনার কোনো একটা চায়ের দোকানে একটা ছেলে কাপ প্লেট ধোয়ে, আর যেই চা খেতে আসে সে বকা দেয় তাকে, এই ছেলে প্লেট নিয়ে যা, পরিষ্কার কর। কিন্তু সেই ছেলেটি যদি একটা লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পায়, বলুন কি অবস্থা হবে? তখন কেউ আর তাকে বকা দেবে? তখন ওই ছেলেটার নাম পেপারে ছড়িয়ে যাবে, অমুক ছেলে চায়ের দোকানে কাপ প্লেট ধোয়, কিন্তু সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তখন দেখবেন সেইখানের যিনি মন্ত্রী, তিনিও ছুটে আসছেন তার সঙ্গে দেখা করার জন্য, যদি একটু চাঁদা পাওয়া যায়, যদি একটু পার্টির চাঁদা পাওয়া যায়, তাই না? তা যে সারা জীবন বকা খেয়েছে লোকের কাছে, সে যখনই 1 কোটি টাকার একটা লটারি পেয়েছে, অমনি দেখবেন পৃথিবী জুড়ে তার নাম সবাই জেনে গেছে। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায় কেন? না তার কপালে লক্ষ্মী লাভ হয়েছে। এখানে লক্ষ্মীটা কি? না শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজলব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর ছেলে অর্থাৎ কৃষ্ণ। দেবকী সুত পদাম্বুজ মানে শ্রীকৃষ্ণের চরণ কমল। দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। চরণ কমল রূপী লক্ষ্মী লাভ করেছে বৃন্দাবন হৃদয়ে, তাই শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। এবার শ্রীকৃষ্ণ এসে কি করলেন? শুধু পুজো গ্রহণ করেছেন তা নয়, এত সুন্দর বাঁশি বাজিয়েছেন। গোবিন্দ বেণুমানুমাত্ত ময়ূর নৃত্যম। এত সুন্দর তিনি বাঁশি বাজিয়েছেন বৃন্দাবনের হাটে মাঠে, যে ময়ূর ভাবছে আকাশে মেঘ ডাকছে, বাঁশি তো নয়, যেন আকাশে মেঘ ডাকছে, এই ভেবে পেখম তুলে নৃত্য করছে। গোবিন্দ বেণুমানুমাত্ত ময়ূর নৃত্যম। আর সেই ময়ূরের নাচ দেখে, বাঁশি শুনে, প্রেক্ষ্যাদৃশান্ববরতান্য সমস্ত সত্ত্বম। অন্য সমস্ত জীব আনন্দে মুখরিত হয়ে রইল। এই সেই বৃন্দাবন। আজকে সন্ধ্যাবেলায় রাধারানী কথা বলতে বসেছেন সখীদের কাছে। বিকেল বেলায় যখন জল আনতে গেছিলেন যমুনার ধারে, যমুনার ধারে জল আনতে গেছিলেন সখীদের সঙ্গে, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। এবার বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেয়া
কাঁদিয়া কাঁদিয়া শ্যামর পোখানি আজ হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে আজ হেন কালে তথা আইলা আইলা ললিতা রাই দেখিবার তরে। বলে কি লাগিয়া ধনী এমন হইলে অপরাধে বল বল নিরজনে বসে কাঁদিস কেন? বল রাধে বল একবার রাধে কথা বল। ওই কি লাগিয়া ধরি এমন হইলে তোমার কেন বানয়ন ঝুরে বলো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো রূপ দেখে কেউ কাঁদে নাকি গো বল গো রাধে তোর মনের কথা রূপ দেখে কেউ কাঁদে নাকি গো বল বল গো রাধে তোর মনের কথা রূপ দেখে কেউ কাঁদে নাকি গো। বিকেল বেলায় জল আনতে গেছিলেন রাধারানী সোনার কলসি কাঁখে নিয়ে আর ওই সোনার কলসি কাঁখে নিয়ে যখন কেউ জল ভরে বাবা এখনকার দিনে এই দৃশ্যগুলো তো আর দেখা যায় না আগে ছিল সোনার কলসি কাঁখে নিয়ে যদি কেউ জল ভরে দেখবেন জলটা ভরার সময় ওই কলসিটা একটু জলের উপর ঘুরায় জয়নি তাই একজন দুজন আসরে আসছেন কিছু দান দক্ষিণা দেওয়ার জন্য সেইটা আপনারা দয়া করে করবেন না আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি এই কীর্তন কমিটির ভক্তবৃন্দ ভিক্ষার থালা নিয়ে আপনাদের কাছে যাবে যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য সেই থালার উপরে আপনারা কীর্তন কমিটির উদ্দেশ্যে যে যেমন পারেন প্রাণ ভরে দান করবেন ওনারা যাচ্ছেন থালা নিয়ে আপনারা সেই থালায় গোবিন্দ সেবার জন্য যে যেমন পারেন এই বৃন্দাবন চন্দ্রের সেবার জন্য যে যেমন পারবেন দান করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর সোনার কলসি ওই সোনার কলসিটা পরিষ্কার জল নেবে বলে এরকম ঘুরিয়ে যখনই ডুবাতে গেছে এদিক ওদিক তাকাচ্ছে আমি তো কুলোকামিনী আমাকে কেউ দেখছে না তো আড়াল থেকে এই ভেবে রাধারানী যখন সোনার কলসিটায় জল ভরছেন এদিক ওদিক দেখতে গিয়ে ওই কদম তলায় দাঁড়িয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ রূপের ডালি নিয়ে প্রাণ গোবিন্দ আর ওই বৃন্দাবন চন্দ্রের রূপে যেই না নয়ন গিয়েছে আমার রাধারানীর হাত থেকে সোনার কলসি ভেসে গেল সোনার কলসি ভেসে গেল হাত থেকে খালি কলসিতে যখন বাড়িতে এসেছে জটিলা কুটিলার কি বকাবকি আবাও চোখের মাথা খেয়েছ দেখতে পাও না দামি সোনার কলসি দিয়ে পাঠালাম জলে ভাসিয়ে দিয়ে চলে এলে আহা কোন বাপের ঘরের মেয়েকে জানে ললিতা বিশাখা বলছে দেখুন জটিলা মা আমাদের রাধারানীর সোনার কলসি হারিয়ে ফেলেছে নিশ্চয়ই অন্যায় করেছে সোনা হারানো তো ভালো জিনিস নয় তাও আবার সোনার কলসি অন্যায় করেছে কিন্তু তা বলে আপনি যাতা বলে ওকে কথা বলবেন না কারণ রাধারানী হচ্ছে রাজার মেয়ে
আপনার সোনার কলসি যদি লাগে একটা জায়গায় আমরা দুটো আনিয়ে দেবো ওর বাবার বাড়ি থেকে, কিন্তু ওকে যাতা বলে অসম্মান করবেন না। ওর মনের খবর আমরা নিচ্ছি, আপনি আমাদের কাছে ছেড়ে দিন রাধারানী। হ্যাঁ হ্যাঁ তাই করো, ওই রাজকন্যাকে তোমরাই সামলাও, সোনার কলসি হারিয়ে এসেছে পোড়ামুখী। রাধারানীকে নিয়ে ললিতা বিশাখা জটিলা কুটিলার হাত থেকে বাঁচিয়ে কুঞ্জবনে এনে বলছেন, বল রাধে এবার আমাদেরকে বল সোনার কলসি কি করে হারালি। লোকে সোনার আংটি হারাতে ইতস্তত, সোনার আংটি হারায় না লোকের, আর তুই সোনার কলসি হারিয়ে ফেললি। হ্যাঁ, এই তুই তো রাজার মেয়ে, তুই তো সাধারণ মেয়ে নয়, তুই অনেক পড়াশোনা করেছিস, বুদ্ধিমতী, তোর মেধা আছে, বুদ্ধি আছে, সোনার কলসি কি করে হারালি। রাধারানী বলছে, ললিতা রে, তোরাও কি আমার শাশুড়ি ননদির মতো অন্ধ হলি? হ্যাঁ, কি বলছিস? তোরাই আমার নয়ন পানে নয়ন দিয়ে দেখ, অনুরাগের নয়ন যদি থাকে আমার পানে চেয়ে দেখ। আমি একটা কলসি ভাষায় এসেছি আর দুটো কলসি নিয়ে এসেছি, তার মানে আমি সোনার কলসি ভাষায় এসেছি, কিন্তু আমার নয়ন পানে চেয়ে দেখ, আমি দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দের রূপ সাগরে ডুবাইয়ে, যে দেখিবে কৃষ্ণানন তারে দিল বিধি দুটি তাহে দিল নয়ন। বিধি দুটি নয়ন, আমায় কেন কোটি নেত্র নাহি দিল, আমায় কেন কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, আর তাহাতে নিমেষ পক্ষ কি দেখিব মুই। কোটি নেত্র নাহি দিল, শুধু দিল দুই, তাহাতে নিমেষ পক্ষ কৃষ্ণ কি দেখি তবু আমার ভাগ্য ভালো, এই জগতে কিছু কিছু তো নয়নহীন প্রাণী আছে, তাদের থেকে আমার ভাগ্য ভালো যে আমার দুটি নয়ন আছে। সেই নয়নে আমি যা দেখেছি, যেমন দেখেছি তেমন তো বলা হবে না, কারণ দেখেছে দুটি নয়ন আর বলবে এই বদন। একের দেখা আর অন্যের বলা, সে বলা তো যথাযথ বলা নয়। তবু যা দেখেছি আমি আমার ওই বৃন্দাবন চন্দ্র গোবিন্দের রূপ, তোদেরকে বলবো শোন আমার গোবিন্দের শ্রীমুখমণ্ডল, কি অপূর্ব তার রূপের শোভা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করে রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটা কেমন জানিস? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। এই যে গানটা গাইলাম, কি সুন্দর কথাগুলো বাবা, কীর্তন গানের এটাই তো আনন্দ। তালের মধ্যে ভাবের কথার এত মাখামাখি যে এই গানের দ্বিতীয় কোনো রূপ হতেই পারে না। ওই যে কথাটা দেখুন, অমুখ মণ্ডল, মূল গান হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, আর সেই গানটার মধ্যে ভাবের কথাগুলো কি সুন্দর শিকলের মতো সাজানো, ওই জন্য নাম শিকলি। এই গো সখী সেজে আমার আমার, সে গোবিন্দ যে আমার আমার, আর কারো নয় আমার আমার, আমার আমার।
ভাব। গুরু ধরে না শিখলে এইসব জিনিস আসবে না বাবা, এগুলো কখনো শুনে শুনে হয়ে যায় না। আমার পরম সৌভাগ্য, এই গান আমি যার কাছে শিখেছিলাম তিনি শ্রী নীলমণি দাস মহাশয়। এই মুর্শিদাবাদের বড় বিখ্যাত গায়ক ছিলেন যামিনী মুখোপাধ্যায়। ওই যামিনী মুখার্জির দোহার ছিলেন নীলমণি দাস, তিনি এই গানটি আমাকে শিখিয়েছেন। এই যে কথা, কথার সঙ্গে যে সুর, তার সঙ্গে ভাব, এগুলো অন্য কোনো গানে এত আন্তরিকতার সঙ্গে বলা হয় বলে আমার মনে হয় না। সে গোবিন্দ যে আমার আমার, আর কারো নয় আমার আমার, আমার এতক্ষণ গোটাটা আনতে হবে। আমার আমার না শ্যাম নাগরের গো ও মুখমণ্ডল। এটাই তো আসল সম্পদ কীর্তন গানের। এইসব জিনিস হচ্ছে কীর্তন গানের আসল সম্পদ। আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনারা বড় ভাগ্যবান, কারণ আপনাদের মাটিতে এই সব গানের প্লাবন বয়েছিল একটা সময়ে। এখনো তার রেশ কিন্তু আপনাদের মুর্শিদাবাদে আছে। তা বলছে গোবিন্দের মুখমণ্ডল চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। ও মুখমণ্ডল মানে ওই মুখমণ্ডল জিতি জয় করেছে শারদ সুধাকর, শরৎকালের চাঁদকে। সুধাকর মানে চাঁদ, শারদ সুধাকর মানে শরৎকালের চাঁদকে। মানে 6টা ঋতুর মধ্যে শরৎকালের নাম হলো কেন? বর্ষাকালে চাঁদ ওঠে না? গ্রীষ্মকালে চাঁদ ওঠে না? বলে চাঁদ ওঠে সব ঋতুতে, কিন্তু সব থেকে সুন্দর দেখায় শরৎকালে। মায়েরা একটু দেখবেন আকাশের দিকে, বর্ষাকালে চাঁদ দেখবেন মেঘে ঢেকে দিল, গ্রীষ্মকালে চাঁদ ঠিক ঠিক ফুটে ওঠে না। কোনো কালেই অত সুন্দর দেখা যায় না শরৎকালে যত সুন্দর। শরৎকালে দেখবেন 2টো পূর্ণিমা আছে। একটা হচ্ছে দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, ওকে বলে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী মানে কে জেগে আছো। আজকে যে লক্ষ্মী ঠাকুরের উপাসনা হবে, কে জেগে আছো মায়ের জন্য, যে জেগে থাকবে সেই মায়ের কৃপা পাবে, ওই জন্য নাম কোজাগরী। তাহলে লক্ষ্মী পুজোর পূর্ণিমার রাতে সুন্দর চাঁদ ওঠে, হ্যাঁ। আর লক্ষ্মী পুজোর পরের পূর্ণিমাটাই হচ্ছে রাস পূর্ণিমা। এই 2টো পূর্ণিমাকে বলা হয় শরৎকালের পূর্ণিমা। প্রত্যেকটি ঋতুতে 2টো করে পূর্ণিমা হবে তো, শরৎকালেও 2টো পূর্ণিমা, একটা হচ্ছে লক্ষ্মী পুজোর রাতে আর একটা হচ্ছে রাস পূর্ণিমার রাতে। এই 2টো রাতেই আপনারা আকাশের দিকে একবার দেখবেন, এত ফুটফুটে চাঁদের আলো যে সারা বছর আর দেখতে পাবেন না। ওই জন্য শরৎকালের চাঁদের সঙ্গে তুলনা করতে গিয়ে বলছে ওই শরৎকালের চাঁদের সঙ্গেও গোবিন্দের রূপের তুলনা হয় না। কেন কেন? তাহলে তো অনেক কথা শুনতে হবে। আকাশের চাঁদের সঙ্গে গোবিন্দের বদন চাঁদের তুলনা যে হয় না, তা 6টি কারণ। 6টি। সংস্কৃতে আগে বলবো, তারপর বাংলায় ব্যাখ্যা করব। সংস্কৃতটা আগে বলে নি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্টি কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষ্ষষ্টি কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। হরি ওম 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 হরি ওম। 6টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণের বদন চাঁদ।
ছয়টি পার্থক্য কি কি? প্রথম পার্থক্য নিষ্কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে ছোপ 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 দাগ আছে, কালো কালো দাগ আছে, ওই জন্য আকাশের চাঁদকে বলা হয় কলঙ্কিত চাঁদ। আর আমার গোবিন্দের বদনে কোনো ছোপ ছোপ দাগ আছে? নিষ্কলঙ্ক চাঁদ। দ্বিতীয় পার্থক্য হলো নিরাতঙ্ক। আকাশের চাঁদের আতঙ্ক আছে, আতঙ্ক। কখন রাহু আমায় গিলে খায়, কখন রাহু আমায় গিলে খায়। এবার রাহু টাহু বেশি বললে আবার যারা বিজ্ঞান বেশি পড়াশোনা করেছে তারা বলে এইসব বাজে কথা, রাহু টাহু কিছু হয় না। আসলে রাহু হচ্ছে নেগেটিভ পাওয়ার। রাহু হয় না মানে নেগেটিভ পাওয়ার থাকবেই। পজিটিভ পাওয়ার যদি থাকে তাহলে নেগেটিভ পাওয়ার তো থাকবেই। চোখে দেখা যায় না, আলাদা কথা। এখানে রাহুর কথা যদি আপনি বিশ্বাস নাও করেন, চাঁদ কিন্তু আতঙ্ক কমেনি চাঁদের। আগে চাঁদ ভয় পেত রাহুকে, আর এখন চাঁদ ভয় পায় কাদের জানেন? বড় বড় বিজ্ঞানীকে ভয় পায়। কারণ বিজ্ঞানীরা যখন তখন রকেট নিয়ে চাঁদে চলে যাচ্ছে। এবার একটা পরমাণু বোমা যদি চাঁদে গিয়ে ফাটিয়ে আসে, তখন চাঁদ কি ভাববে? যে বাবা ভালো শান্তিতে ছিলাম, এরা আমার উপরে চড়ে এসে এখন পরমাণু ফাটাতে শুরু করেছে, তাই না? সেই জন্য আকাশের চাঁদের আতঙ্ক কিন্তু কমেনি। আগে রাহুকে ভয় পেত, এখন আবার বিজ্ঞানীদেরকে ভয় পায়, তাই না? তাই বলছে আকাশের চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কোনো আতঙ্ক আছে? কৃষ্ণ চাঁদ যতদিন বৃন্দাবনে লীলা করেছেন, ছোটবেলা থেকে অসুর মারতে মারতে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। ছোটবেলা থেকে অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, পুতনাবধ, কালীয় দমন, শুধু অসুর নাশ। আর তারপর যখন বড় হলো, বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায়, যখন মথুরায় গেল, সেখানে আবার রাজনীতিতে জড়িয়ে পড়ল। সারা ভারতের রাজনীতিতে জড়িয়ে পড়ল। ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তবে শান্তিতে নিঃশ্বাস নিয়েছে গোবিন্দ। দ্বারকায় গিয়ে আরাম করেছে। যতদিন না অসুস্থ রাজনীতি সুস্থ হয়েছে ভারতের, ততদিন তিনি রাজনীতি ছেড়ে যান। যেই অসুস্থ রাজনীতিকে সুস্থ করলেন, তারপর দ্বারকায় গিয়ে বাড়ি বানিয়ে আরাম করে জীবনটা কাটান। তাহলে তিনি অন্যায়ের বিরুদ্ধে সারাক্ষণ লড়াই করার লীলা করেছেন, ওই জন্য নিরাতঙ্ক। দ্বিতীয় পার্থক্য গেল। তৃতীয় পার্থক্য কি? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার একটা প্রিয়া ফুল রূপে পৃথিবীতে থাকে। সেই ফুলটার নাম হচ্ছে শালুক ফুল। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, তাই শালুক ফুলকে চাঁদের প্রিয়া বলা হয়। ওই জন্য কুমুদ বন্ধু, চাঁদের এক নাম কুমুদ রঞ্জন, আছে না নাম কুমুদ রঞ্জন মল্লিক? তাহলে কুমুদ মানে শালুক ফুল, তার প্রিয়তম হচ্ছে চাঁদ। আকাশে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, আর আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে। কিন্তু মজার ব্যাপার, কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়। এখানে উল্টো, আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, পদ্ম ফুল বুঝে যায়, ফোটে না। কিন্তু কৃষ্ণের বদন চাঁদ উদিত হলে আমার রাই কমলিনী উল্লসিত হয়ে ওঠেন, রায়ের নয়ন কমল উন্মিলিত হয়। তাই পদ্মিনী প্রাণবল্লভ, পদ্মিনীর প্রাণবল্লভ তৃতীয় পার্থক্য। চতুর্থ পার্থক্য কি না? আকাশের চাঁদ হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। অমাবস্যার পরের দিন থেকে চাঁদের 1 কলা করে প্রতিদিন প্রকাশ পায়। অমাবস্যার পরের দিন প্রতিপদ বলা হয়, প্রথমা বলা হয় না, প্রতিপদ বলা হয়। দ্বিতীয় দিনকে দ্বিতীয়া বলা হয়, তৃতীয় দিন বলা হয় তৃতীয়া। এরকম প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা। পূর্ণিমা পর্যন্ত 15 দিনে 15 কলা চাঁদ প্রকাশ হয়। তাহলে 16 কলায় পরিপূর্ণ হলো কি করে? আকাশের চাঁদে রয়েছে 15 কলা, আর 1 কলা চাঁদ রয়েছে শিবের জটায়। ওই শিবের জটায় 1 কলা চাঁদ, আর আকাশের চাঁদে 15 কলা, এই দুটো মিলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। তাহলে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আর কৃষ্ণচন্দ্র চতুষ্ষষ্টি কলহ, 64 কলায় পরিপূর্ণ কৃষ্ণ চাঁদ। 64 গুণে গুণান্বিত শ্রীকৃষ্ণ, সেই জন্য 64 কলায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণ। একটা মানুষের কয়টি গুণ হতে পারে? একটা মানুষের গুণ একাধিক হতেই পারে।
ভালো গান করে, ভালো নাচ করে, ভালো পড়াশোনা করে, ভালো কাজ করে। তাহলে একটা মানুষের অনেক গুণ থাকতে পারে, কি গো থাকতে পারে না অনেক গুণ? এই তো কৃষ্ণদাকে দেখুন না, কত সুন্দর নেচে নেচে এই 70 বয়সেও খোল বাজাচ্ছে। আবার ওনাকে চাষ করতে বলুন, এখন ভালো চাষ করতে পারবে। আবার পুজো করতে বলুন, দুর্গা পুজো খুব ভালো করে। তাহলে নানা রকমের গুণ ওনার ভেতরে রয়েছে। একটা মানুষের একাধিক গুণ থাকতে পারে। শাস্ত্র বলছে মানুষের গুণ সব থেকে বেশি হতে পারে 50টা। 50টার বেশি গুণ একটা মানুষের হয় না। আর দেবতাদের মধ্যে গুণ হয় 55টা। আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু, বিষ্ণুর গুণ হচ্ছে 60টা গুণ। আর শ্রীকৃষ্ণের মধ্যে ওই শ্রী বিষ্ণুর 60টি গুণ আছে, তার সঙ্গে আরো 4টি গুণ তার নিজস্ব আছে। সেই 4টি গুণ কি কি? লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনুরূপয়, লীলা প্রেম না প্রিয়াধিক্য, মাধুর্যে বেনুরূপয়, ইতি অসাধারণং প্রোক্তং গোবিন্দস্য চতুষ্টয়ম, ইতি অসাধারণং প্রোক্তং গোবিন্দস্য চতুষ্টয়। মানুষের গুণ 50, দেবতার গুণ 55, নারায়ণের গুণ 60। আর শ্রীকৃষ্ণের মধ্যে নারায়ণের 60টা গুণ আছে, তারপরেও 4টে গুণ আছে। সেই 4টে গুণ হচ্ছে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য এবং এই রূপ মাধুর্য। ওনার মতো লীলা কেউ করতে পারবে না। গিরি গোবর্ধন ধারণ কেউ পারবে? গিরি গোবর্ধন ধারণটা কেউ পারবে কি উনি ছাড়া? কাজে ওনার মতো লীলা কেউ করতে পারবে না। ওনার মতন প্রেম কারোর নাই। ওনার মতন বাঁশি বাজানোর ক্ষমতা কারোর নাই। আসুদা কিছু মনে করবেন না, আপনি খুব ভালো বাঁশি বাজাচ্ছেন, কিন্তু ওনার সঙ্গে যদি তুলনা করেন তাহলে মহা মুশকিল। কারণ উনি যখন বাঁশি বাজান তখন কি হয়? প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় যায়, দ্বিতীয়তে যমুনায় যায়, তৃতীয় রন্ধ্রের কথা শোনো বৃষভানুসুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানুসুতা, পবনেরও হতগতি হয়, পবনেরও হতগতি হয়, পবন দাঁড়ায় শোনে, পবন দাঁড়ায় বলে আর শোনা হয় কি না হয়, পবন দাঁড়ায় শোনে, আর শোনা হয় কি না ওই হয়, মধুর মন্ত্র মুরলী দানি আর শোনা হয় কি না হয়, মধুর মন্ত্র মুরলীগান আর শোনা হয় কি না আরে হয়, চতুর্থ রঙের সুরে ধেনু বনে আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনু বনে আপনি ফিরে, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তোমার হলাম তোমার হলাম, তোমার হলাম তোমার হলাম, উচ্চ পুচ্ছ করে বলে তোমার হলাম তোমার হলাম, উচ্চ পুচ্ছ তুলি বলে চরণ ছাড়া করো না হে, পুচ্ছ তুলি বলে চরণ ছাড়া করো না হে, উচ্চ পুচ্ছ তুলি বলে তোমার হলাম তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, তারাই আলু থালু পাগলিনী ধায়, আলু তারায় আলু খালু পাগলিনী ধায়, ষষ্ঠ রন্ধ্রের গানে, 6 রন্ধ্রে কি হয় বলি? ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতি কদম্ব হয় বিকশিতি, ষড় ঋতু একত্রে বয়, ষড় ঋতু একত্রে বয়, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ বিলগুনে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ হইল বলে পাষাণ আপনি দ্রবময়, পাষাণ আপনি দ্রব
সপ্তম রন্ধ্রে পাথর গলে জল হয়ে যায়, ষষ্ঠ রন্ধ্রে 6টি ঋতু একসঙ্গে উদয় হয়ে যায়। বাপ রে বাপ, এগুলো সম্ভব সাধারণ কোনো বাঁশি বাজানোর মধ্যে দিয়ে? ওনার বাঁশি বাজানোটা এমন যে ষষ্ঠ রন্ধ্র যখন বাজবে 6 ঋতু একসঙ্গে উদয় হয়ে যাবে। মানে কদম ফুলও ফুটবে, আবার আম কাঁঠালও ফুটবে। কদম ফুল যখন ফোটে, বর্ষাকালে কদম ফুল ফোটে, তার সঙ্গে আম কাঁঠালও প্রকাশ পায় সব। আবার বসন্তকালে মালতী ফুলও ফুটবে। মালতী ফুল তো ওই সময় ফোটার কথা নয়, বর্ষাকালে ফোটার কথা, কিন্তু মালতী ফুলও ফুটে বসে থাকে। 6 ঋতু একসঙ্গে প্রকাশিত হয় বাঁশি বাজলে। কাজে ওনার মতো বাঁশি বাজানো কারোর দ্বারা সম্ভব নয়। এটা গেল কত নম্বর? না, এখনো শেষ হয়নি। নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, পদ্মিনী, প্রাণবল্লভ, 64 কল, ওই 64 কলাটা চলছে এখন। 64 গুণের মধ্যে 60খানা গুণ নারায়ণের, আর 61 নম্বর গুণ হচ্ছে লীলা মাধুর্য, 62 গুণ হচ্ছে প্রেম মাধুর্য, 63 নম্বর গুণ হচ্ছে বংশী মাধুর্য, আর 64 নম্বর গুণ যেটা, সেটা হচ্ছে রূপ ও মাধুর্য। তাই ওনার মতো রূপ আর কারোর হয় না। 64 কলায় কৃষ্ণ, 16 কলায় চাঁদ। চাঁদের সঙ্গে তুলনা হলো না। তাহলে চাঁদের সঙ্গে যে তুলনা হলো না, 4টে কারণ হলো, আরো 2টো বাকি আছে। আর 2টো কি কি বলছে? কৃষ্ণচন্দ্র ভাতি সদা। সদা মানে সব সময়। আকাশের চাঁদ সব সময় দেখা যায় না বাবা। আকাশের চাঁদ অমাবস্যার দিন দেখতে পাবেন না, মেঘলা আকাশ থাকলে দেখতে পাবেন না, কুয়াশা থাকলে দেখতে পাবেন না, সবসময় চাঁদ দেখা যাবে। কিন্তু কৃষ্ণ চাঁদ ভক্তের হৃদয়ে উদিত হলে দিবানিশি উজ্জ্বল হয়ে প্রকাশ পায়। আর ষষ্ঠ পার্থক্য কি না? কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। ভুবি মানে এই ভূলোকে। আকাশের চাঁদকে দেখতে গেলে, ছুতে গেলে আকাশে যেতে হবে। কিন্তু রাধারানী বলছেন, আমি যদি কৃষ্ণ চাঁদকে দেখতে চাই, ছুতে চাই, তাহলে এই যমুনার তীরে গেলেই হবে, ভূলোকে প্রকাশ পাচ্ছে। তাই 6টি পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের। অমুখ মণ্ডল যদি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। অঙ্গটা দেখে মনে হচ্ছে তমাল গাছ, আর বদনটি দেখে মনে হচ্ছে চাঁদ। হঠাৎ থেকে মনে হচ্ছে তমাল গাছে যেন চাঁদ খুলেছে। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম? চূড়ায় দেখলাম কি জানিস? সুন্দর একটি ময়ূরের পালক। আরে কি বাচু, মধ্যম বীর বিক্রম তার। চূড়ে চারু, আরে কি বাচু, চূড়ে চারু, চূড়ে ওগো তাই না কত শোভা লাগে। আরে কি বাচু, চূড়ে তাই না কত শোভা লাগে। চূড়ার উপর ময়ূর, ময়ূর পাখা গো, তাই না 18 মাত্রা, 18 মাত্রা শোভা লাগে। চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে। 17, 18, বিদায় গৌর হরিব। পাখা গো, তাই না
চারু শিখণ্ড মণ্ডিত চূড়ে চারু শিখণ্ড পণ্ডিত মালতী মধুকর মান রে। এই এখনই দেখে এলাম মালতী দেখলাম ভ্রমর পাতি পাতি সারি সারি বসেছে গো মালতী মালে ভ্রমর পাতি পাতি গোবিন্দের প্রেম মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন গুন করে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন করে প্রেম মধু পিবে বলে প্রেমানন্দে গুন করে প্রেম মধু পিবে বলে ভ্রমর ঝাঁকে 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 বসেছে গো মালতী মধুকর মালে ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী ধনী 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 যে চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই চাঁদ বদন সাজাইয়েছে ব্রজে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিলে সেও তো ধনী 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 যে ওই রূপে নয়ন দিল ব্রজে সেও তো ধনী 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 বলছে যারা ওই রূপ দেখেছে সে ধনী ধনী মানে ধন্য মায়েরা শুনে রাখো বলছে ধনী ধনী বনি নব নাগরকা এখানে ধনী বানানটা হচ্ছে ধ দন্তের নয় হস্যি ধনী কিন্তু তিনটে মানে আছে ধ দন্তের নয় দীর্ঘি ধনী মানে বড় লোক টাকা পয়সা আছে যার ধনী লোক সেটা হচ্ছে ধ দন্তের নয় দীর্ঘি ধন আছে যার ধনী আর ধয় বফলা দন্তের নয় হস্যি ধনী ওটা মানে শব্দ আর শুধু ধ আর দন্তের নয় হস্যি ধনী এটা কীর্তনে পদাবলী সাহিত্যে ব্যবহার হয় এই ধ্বনিটার মানে হচ্ছে ধন্য ধনী ধনী মানে ধন্য ধন্য এখানে ধনী শব্দের অর্থ ধন্য যে ওই রূপ দেখেছে সে ধনী যে ওই রূপ সাজিয়েছে সে ধনী আর যে ওই রূপের কথা বলছে সেও ধনী বলে আর কি কেউ ধনী আছে বলে আরো এক প্রকারের ধনী আছে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী জয় রাধে গোবিন্দ বলে যারা দেবে জয় ধ্বনি ব্রজে সেও তো ধনী রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন মধুর মুরলী কর গান রে মধুর মুরলী কর গান রে। কি সুন্দর আমার গোবিন্দ হ্যাঁ বাংলার মুসলমান কবি কাজী নজরুল ইসলাম তিনিও গোবিন্দের রূপে নয়ন দিয়ে কি সুন্দর গান লিখেছেন ভক্তের চোখের জলে ভেসে যায় নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সুখী সে হরি কেমন বল সুখী সে হরি কেমন বল নাম শুনে যার
এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল সে কি আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে সে কি আসে আসে এই পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বল। শুনেছি কৃষ্ণের 108টা নাম আছে, আবার গোপালের সহস্র নাম আছে, কিন্তু কোন নামে তাকে কাছে পাওয়া যায় সখী, কাছে পাওয়া যায়? তারে কি নামে ডাকিলে আসে নেসারে মামা মাগরে রে পা মা পা রে পা মামা গরে রে নি దని పద మ ప గ మ మ గ రే 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 మ మ మ మ ప ప ని ని సా ని సా ప ప ని 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 సా ప ని సా ని ని సా ని ద ప సా సా ని ద ప ని ని ద ప మ ధా ధ ప మ గ రే ప మ గ రే మ గ రే గ రే সা নি সা নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো। আবার মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। টলমল অলকা অলকা মানে চুল আঁচড়ানোর পর যে চুলগুলো বেরিয়ে থাকে গোল গোল হয়ে। টলমল অলকা আবৃত আবৃত মুখ ঝল ঝলক টলমল অলকায় আবৃত মুখ ঝলক রে আহা
ভুরুটা যেন ধনুকের মতো। ধনু আধুনা আন রে ওই নয়নে নয়নে দিলে এই বৃন্দাবনে কোন কুলবতী কুল রাখতে পারে। ওই নয়নে নয়ন দিয়ে ওই নয়নে নয়নে দিয়ে কোন কুলবতী কুল রাখতে পারে। ওই রূপে নয়ন দিয়ে বন্ধনী কুল রাখতে পারে। বিকায় রে তার চরণ তলে কোন ধনী কুল রাখতে পারে। বিকায় তার চরণ তলে বন্ধনী কুল রাখতে পারে। গোবিন্দ তোমার হলাম বলে বিকায় রে তার চরণ তলে। গোবিন্দ তোমার হলাম বলে বিকায় রে তার চরণ তলে। ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে। ওই রূপে নয়ন দিয়ে কোন ধনী কুল রাখতে পারে। নয়ন দিয়ে ধনী কুল রাখতে পারে। রূপে নয়ন দিয়ে ধনী কুল রাখতে পারে। রূপে নয়ন দিয়ে ধনী কুল রাখতে পারে। রূপে নয়ন দিয়ে ধনী কুল রাখতে পারে। কুলবতী বরদ বিমোচন লোচন কুলবতী বরদ বিমোচন লোচন বিষম কুসুম সরবা বিষম কুসুম সরবা। গোবিন্দের ওই নয়নটা রয়েছে, নয়নের পরে যে ভুরুটা আছে, ভুরুটা দেখে মনে হচ্ছে যেন কামদেবতা ভুল করে তার ধনুকটা ওখানে রেখে গেছে। তো বলছে ভুরুটাকে যখন ধনুক বলছিস তাহলে বান কোনটা? বান ওই যে দুটো নয়ন, ওই নয়ন বান যদি কোনো গোপীর দিকে একবার তাক করে তাহলে ব্রজগোপীর কি হয় জানিস? জাতি কুলশীলমানের যে কঠিন বন্ধন, সেই বন্ধন ছিন্ন হয়ে যায়। কুলব্রত যে বন্ধন ছিন্ন হয়ে যায়। কুলবতী বরত বিমোচন লোচন কুসুম সরবান বিষম কুসুম সরবান। আর কি দেখলি? এবার শেষ কথা বলবো, ওই বদন মণ্ডলের শেষ কথাটা এবার বলবো। গোবিন্দের যে অধর, অধর মানে জানিস তো নিচের ঠোঁটটা, এই উপরের ঠোঁটকে বলে ওষ্ঠ আর নিচের ঠোঁটকে বলে অধর। তো গোবিন্দের এই অধরটা এত লাল টকটকে, দেখে মনে হচ্ছে যেন বাঁধুলি ফুলের সঙ্গে বন্ধুত্ব আছে। বাঁধুলি বন্ধু অধরে মধু মাখন, মাধুরী বন্ধু অধরে মধু মাখন। মাধুরী বন্ধু অধরে মধু মাখন।
বাঁধলে বন্ধু আহা বাঁধলে বন্ধু, বাঁধলে বন্ধু বাঁধলে বাঁধলে বন্ধু অধরে মধু মাখল, বাঁধলে বন্ধু অধরে মধু মাখল, মধুর মধুর মৃদু হাস রে, মধুর 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 আসরে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, বধূ কথা কইবার আগে আমার বধূ কথা কইবার আগে, 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 মধুর মধুর আসরে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে 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 হাসে, আমার বধূ কথা কইবার কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, আমার বধূ কথা কইবার আগে, মধুর মধুর আসরে। যোছু আমোদে মদন মদ মন্থর, ছুঁয়া মনে মদন মদ মন্থর, ঘনতহি গোবিন্দ দাস। অনতহি গোবিন্দ দাস। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন সেই অমুখ মণ্ডল থেকে এই গোবিন্দ দাস পর্যন্ত, এই পদের লেখক গোবিন্দ দাস মহাশয়। তার যদিও পিতৃভূমি এই মুর্শিদাবাদ, কিন্তু তিনি বড় হয়েছেন মামার বাড়িতে, বর্ধমান জেলার শ্রীখণ্ড, শ্রীখণ্ডেই তিনি বড় হয়েছেন, কিন্তু তার পিতৃভূমি যেটা সেটাই মুর্শিদাবাদের ভগবান গোলার কাছে বুধরি বলে একটা জায়গা আছে, বুধরি শ্রীপাঠ ভগবান গোলার কাছে, ওইটাই তাদের পিতৃভূমি, মূল ভূমি আর কি। তা গোবিন্দ দাসের এত সুন্দর পদ, সবাই মিলে একটু তার উদ্দেশ্যে প্রণাম করবেন। বলছি ওই রূপ তোমরাও দেখো, ওই রূপ তোমরাও দেখো, যেই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মন বাঁধা, যেই রূপ দেখলো রাধা, রাধার মন বাঁধা, যে রূপে রাধার মন বাঁধা, যেই রূপ দেখলো রাধা, বলি সেই রূপ তোমরাও দেখো, ভনতহি গোবিন্দ দাস, ভনতহি গোবিন্দ দাস। রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ মাঝে বাজলো শ্যামের বাঁশি, বলে আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, সাজিয়া বেড়াইছি আমি আবার কেন ডাক। ওই বাঁশি দেখি বাঁশি, ওই শোন বাঁশি বাজছে,